ওয়ালাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আমি ভালো আছি। আজকে শনিবার সকাল 10:30 থেকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই সঙ্গে থাকো। মণিমালাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বৃহস্পতিবার সকালবেলার ব্লগ এটা। এডিট করার সময় পাইনি, সেই জন্য একটু লেট হয়ে গেল। আর বুঝতেই পারছো জন্মাষ্টমী, যার জন্য একদমই সময় পাচ্ছি না। আর এদিকে আজকে ঠিক করেছি যে আমার ঘরের আলমারির মাথাটা একটু পরিষ্কার করব, কারণ প্রচণ্ড ধুলো পড়েছে। আমার ঘরে বিশেষ একটা ধুলো পড়ে না, তবে আলমারির মাথায় কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে। আলমারির মাথায় সহজে হাতও পাই না, আর যার জন্য সবসময় ঝাড়াও হয় না। ওই সামনের যে টেডি বিয়ারগুলো থাকে সেগুলোই একটু পরিষ্কার করে নিই। তো আজকেও আমি সেটাই করব। আর ভালো করে সব কিছু নামিয়ে করব পুজোর আগে, কারণ বছরে ওই একটা সময় আলমারির মাথাটা ভালো করে পরিষ্কার করি। আর সারা বছর মোটামুটি ওই ওপর দিয়ে দিয়ে করি, কারণ ওর ওপরে প্রচণ্ড ভারী ভারী জিনিস রাখি, আর আমার একার পক্ষে না নামানো খুব অসুবিধা হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জিনিসগুলো নামিয়েও নিলাম। এই দেখো আমার ছেলের অন্নপ্রাশনের টোপর। আমার ছেলের কিন্তু অন্নপ্রাশন খুব বড় করে হয়নি, ওই মুখে প্রসাদ দেওয়া হয়েছে। আর তখনই এই টোপরটা কিনেছিলাম। বাড়িতে যখন ওকে ভাত খাওয়ানো হয়েছিল তখন এই টোপরটা পরিয়েছিলাম। একদিন ওই ছবিগুলো তোমাদেরকে আমি দেখাবো। যাই হোক, আমি এদিকে টেডি বিয়ারগুলো ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর আবার ওটাকে ভিজে কাপড় দিয়ে পুছে নিলাম, কারণ শুকনো কাপড় দিয়ে পোছার পরও দেখছি কেমন একটা ঝাপসা হয়ে আছে, কারণ ধুলোটা প্রচণ্ডই তো পড়েছে, আর যার ফলে এটা জল ন্যাকড়া ছাড়া হবে না। এবার আমি আস্তে আস্তে করে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। ঘরে বিশেষ একটা ঝুল নেই, কিন্তু ওই যেহেতু আলমারির মাথাটা পরিষ্কার করলাম একটা মেনিয়া, তাই একটু হালকা হাতে বুলিয়ে নিলাম। আজকে আমার কিন্তু প্রচুর কাজ। এদিকে ঘর ঝাড়ছি, আবার ওদিকে আমি এক গাড়ি জামা কাপড় কাচা বসিয়ে এসেছি, ওগুলোকে আবার ছাদে মেলতে যাব। আবার ছেলেকেও এর ফাঁকে স্কুলে দিয়ে আসবো। আবার মায়ের ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। তো আমি যখন আমার ঘরের বিছানার চাদর চেঞ্জ করি তখন আমি সাথে সাথে মায়ের ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিই। মানে আমাদের 3টে রুমের বিছানার চাদরই কিন্তু আমি চেঞ্জ করে দিই, কারণ আমার বেশ ভাল লাগে যে একসাথে 3টে ঘরের বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আবার এদিকে ফ্রিজ পরিষ্কার করব। কালকে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, মানে ফ্রিজের যে পার্টগুলো আছে কিছু কিছু সেগুলো বার করে সব পরিষ্কার করে খাটের নিচে রেখে দিয়েছি। আর আজকে টুকটাক জিনিস আছে সেগুলো একদম বার করে পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে পুরো নিরামিষ করে রাখবো, কারণ জন্মাষ্টমীর যে প্রসাদগুলো থাকবে ওগুলো ফ্রিজের মধ্যেই রাখবো। প্রত্যেকবার ভারী অসুবিধা হয়, কারণ আমাদের ফ্রিজে আমিষটাই বেশি থাকে, আর পরের দিন আবার মঙ্গলবার। তো সব মিলিয়ে গুছিয়ে আমি ভাবলাম পুরো ফ্রিজটাকে যদি পরিষ্কার করে নিই তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আসলে আমি যখন যতটুকু কাজ পারি এগিয়ে রাখি। আমি জানি যে কাজটা আমাকে করতে হবে সেটা এগিয়ে রাখাই ভালো। ওই কালকে করব পরশু করব ওরকম করে আমি ফেলে রাখি না। তাই আমি ভাবলাম ফ্রিজটা যখন পরিষ্কার করতেই হবে, ফেলে রাখার কোনো মানে নেই। তাই ফ্রিজটা পরিষ্কার আমি করেই নিলাম। তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবার ছেলেকে স্কুলে দিতে চলে গেলাম। স্কুল থেকে এসে আমি ছাদে চলে যাব জামা কাপড় মেলতে, কারণ এক গাড়ি জামা কাপড় আমি নিয়ে কেচেছি, আর সেগুলো নিচে মেললে একদমই শুকাবে না। আজকে হয়তো রোদ্দুরটা সেভাবে ওঠেনি, কিন্তু একটা তাপ আছে, সেই তাপে আর হালকা হাওয়াতে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে, এই মনে করেই আমি ছাদে চলে গেলাম। আমাদের ছাদে যাওয়ার একটা যেমন সুবিধা আছে তেমনি অসুবিধা তার চেয়েও বেশি। লিফটে করে যেমন ছাদে যাওয়া যায়, তেমনি কারেন্ট চলে গেলে কী যে মুশকিল হয় সেটা আর বলার বাকি থাকে না। সব জেনে রিস্ক নিয়ে ছাদে চলে গেলাম। আবার দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কি যে মুশকিলে পড়েছি না, কি আর বলবো। একবার জামা কাপড় মেলছি একবার তুলছি, দূর যা হবে হবে, আমি এই বলেই মেলে গেলাম। তারপর ছেলেকে নিয়ে আসবো, তারপরেই জামা কাপড় আমি তুলবো। এই জামা কাপড়গুলো মেলেছি এগুলো ছাদে, নিচেও কিন্তু এরকম আরও বহু আছে, সেগুলো আবার আমাদের পরার জামা কাপড়, এগুলো তো চাদর। এই যে এগুলো কালকে সব কেচে দিয়েছিলাম, এগুলোর মধ্যে আমরা সবজি রাখি। ফ্রিজে যদি এরকম ছোট ছোট ব্যাগের মধ্যে সবজি রাখো তাহলে সবজিগুলো অনেক দিন পর্যন্ত টাটকা থাকে।
এদিকে আমি বিছানায় একটা কোনো রকম চাদর পেতে দিলাম, যেটা আমার একদমই ভালো লাগছে না। আসলে হয়েছে কি, আমার দেওয়ালটা এতটাই খারাপ অবস্থা, আমার কোনো ভালো বিছানার চাদর পাততে একদম ভাল লাগছে না। মনে হচ্ছে কি দেওয়ালের পুরো রঙটাই আমি চটিয়ে দেই। তো আমি হাজব্যান্ডকে বলেছি যে এবছর পুজোতে কিন্তু আমার দেওয়ালটায় ওয়ালপেপার করে দিতে। ওয়ালপেপারের অনেক কটা রেটও নিয়েছি, কিন্তু এত দাম বলছে, সেই দামে আরও কিছু যদি টাকা অ্যাড করা যায় তাহলে আমার পুরো ঘরটাই কালার করা যায়। কিন্তু আমি কালারটা এই মুহূর্তে করতেই চাইছি না, কারণ কালার করলে বাচ্চা মানুষ তো আবার ওরকমই যদি করে তখন মুশকিল। তাই আমি চাইছি কম সমে যদি কোনো রকম ওয়ালপেপার থাকে তাহলে সেটা লাগিয়ে দেব, তারপর ও একটু বড় হলে আবার ভালো করে রং করিয়ে নেব। আসলে সব বাচ্চারা তো সমান হয় না, কোনো বাচ্চারা আবার কথা শোনে, আবার কোনো বাচ্চারা এরকম চঞ্চল হয়। তো কি করব বলেন, বাচ্চা তো কিছু বলাও যায় না। এদিকে মোটামুটি আমি অন্যান্য কাজ সেরে নিয়েছি, এবার সবার লাস্টে বসলাম ফ্রিজটাকে পরিষ্কার করতে। আর পাচ্ছি না, সেই 10:45 থেকে কাজে লেগেছি, আর এখন বাজে প্রায় 3:30। মাঝে আমি দুপুরের খাবারও খেয়ে নিয়েছি, কারণ মা বলল তুমি খেয়েই কাজ করো, তোমার স্নান করতে দেরি হবে, আর অত বেলাতে তুমি খাবে, তাই জন্য খেয়ে কাজটা করলে খাবারটাও হজম হবে আর কাজটাও করতে সুবিধা হবে। তো সেই মনে করে আমি মাঝে খেয়েও নিয়েছিলাম, আর বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে। এখন শুধু আমি ফ্রিজটা পরিষ্কার করব, তারপর ফ্রেশ হব, কাঁচরাপাড়ায় বেরাবো, কটা কেনাকাটা করার আছে সেগুলোই কিনতে যাব। চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটাতে টিক করে দিও, তাহলে সবার প্রথমে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছেই পৌঁছে যাবে। সেই 10:45টার সময় কাজ শুরু করেছিলাম, আর এই এখন বাজে হচ্ছে 5:10। তো এখন আমার কাজটা কমপ্লিট হলো। তো মাঝখানে খাওয়া, তারপর হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, সব কিছুই হয়েছে। তারপর এখন আমি সব কিছু সেরে টেরে এই এখন একটু রেডি হলাম, মানে চুলটা আঁচড়ালাম, আবার যাবো একটু কাঁচরাপাড়া। ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, ভালো থাকবে, আবার দেখা হয়ে যাবে নেক্সট ব্লগ।